হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেমন আসি রোজ কিছু না কিছু রেসিপি নিয়ে, আজকেও তোমাদের সাথে চলে এসেছি কিছু রেসিপি শেয়ার করব বলে। আজকে শেয়ার করব ছোট মাছ। অনেকেই খেতে চাও না কাটা লাগবে বলে, আবার অনেকে খেতে পছন্দ করো, কাটার ভয়ে অনেকে খেতে পছন্দ করো না, কিন্তু কাটতেও খুব সহজ, খেতেও টেস্টি ছোট মাছ। আমি আজকে ছোট মাছই রান্না করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। ছোট মাছটা হলো আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, যেহেতু ছোট মাছ, আর ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। ছোট মাছের সবজি ছোটই দিতে হয়, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দেখো এখানে মিক্সি করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করব। আর আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি। আর তার সাথে দিয়েছি ধনে, ধনে দিয়েছি অল্প, ধনে বাজারে কিনতে পাওয়া যায়। আর দিয়েছি রাঁধুনি, রাঁধুনি অনেকেই চেনো অনেকেই চেনো না, গিয়ে দোকানে বললে অবশ্যই দিয়ে দেবে রাঁধুনি। এটা রাঁধুনি দিয়ে রান্না করব, আর ধনে দিয়ে রান্না করব। বাজারে কিনতে পাওয়া যায় দুটো মশলাই। তারপর আমি দেখো মিক্সি করে চলে আসলাম। এখানে হলো মাছগুলো, মাথাগুলো ছাড়িয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাছগুলো নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। দেখো মাখার পর আমি কিন্তু একটা কড়াই বসিয়ে, কড়াইতে তেল দিয়ে ভালো করে যখন তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো হাফ ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নেব। এই দেখো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কটা রাঁধুনি, রাঁধুনি দিয়েই রান্না করবো এই তরকারিটা। এই দেখো রাঁধুনি দিয়ে দিলাম তেলের মধ্যে, ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। তারপর দিয়ে দিলাম আলু আর বেগুন কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলু আর বেগুনটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। ছোট মাছ অনেকেই কাটার ভয়ে রান্না করতে ইচ্ছা করে না, চাও না, কিন্তু কাটতেও সহজ আছে, সোজা আছে, কোনো ঝামেলা নেই। মাথাটা বাদ দিয়েই খাওয়া যায়, কিন্তু মাথাটা খেলে না একটু বালি বালি লাগে বলে মাথাটা বাদ দিয়ে দিই। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হাফ বেগুনগুলো যখন ভাজা হয়ে গেছে, আলুগুলো, তখন আমি দিয়ে দিলাম কটা কুচানো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম দুটো লঙ্কা চিড়ে। অনেকে বেশি ঝাল বেশি খায় কম খায়, তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম একটু দুটো লঙ্কা চিড়ে। যদি কারোর লাগে তাহলে লঙ্কাটা মেখে খেতে পারবে, ওর জন্য কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তোমরা না যদি মনে করো কাঁচা লঙ্কা দেবে না, না দিয়েও রান্না করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু পেঁয়াজ কুচোটা দিও। দেখো আমি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প দিয়ে দিলাম জিরের গুঁড়ো, যেহেতু ধনে আছে অল্প জিরের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়োটা। তারপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মাপ মতন নুনটা দিয়ে দেবে। নুনটা দেখো আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব মশলাগুলো দিয়ে। দেখো এবার যখন আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তখন আমি কিন্তু পেঁয়াজ বাটাটা আর লঙ্কা বাটা, ধনে বাটা আর রাঁধুনি বাটা এই মিক্সি করা ছিল, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দেখো কালারটা কিন্তু একটু কেমন সাদা সাদা লাগছে, কিন্তু কালারটা খুব ভালো এসেছে। দেখো আমার এবার অনেকটা কষানো হয়ে গেছে তরকারিটা, আমি এবার জল দিয়ে দেবো।
বেশি জল লাগবে না, অল্প জল লাগবে, কিন্তু যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে, যেহেতু বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, বেগুনের কোনো সমস্যা নেই, সিদ্ধর ব্যাপার নেই, আর যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে হবে তাই আমি অল্প জল দিয়ে দিলাম। দেখো জলটা যখন দিলাম জলটা ফুটে গেছে, যখন তরকারিটা ফুটছে তখন আমি দিয়ে দিলাম মাছগুলো। দেখো আমার ফোটার পর কিন্তু আমি দিয়ে দিলাম মাছগুলো। এবার মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো তরকারিটা, আর হালকা করে নাড়বো যাতে মাছগুলো না ভেঙে যায়, যেহেতু ছোট মাছ তো ভেঙে যদি যায়, তার জন্য হালকা কিন্তু নাড়বো যাতে মাছগুলো না ভাঙে। দেখতেই পাচ্ছ তরকারিটা এখন কত সুন্দর লাগছে দেখতে। যাদের সময় কম তারা কিন্তু চটপট এইভাবে তরকারি রান্না করে খেয়ে চলে যেতে পারবে। এই রান্নাগুলোতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। দেখো আমি কিন্তু তরকারিটা এবার নামিয়ে নিয়েছি, তরকারি কালারটা দেখো কত সুন্দর এসেছে। তরকারি হওয়ার পর কিন্তু আমি দেখো তরকারিটা নামিয়েছি, কালারটা দারুণ এসেছে। আমি এই থালাটার মধ্যে আমি ঢেলে নেব তরকারিগুলো। দেখো কালারটা কত সুন্দর কালারটা এসেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। রোজ যেরকম আসি আবারও আসবো। টাটা।